হ্যালো বন্ধুরা, আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি এক্সপ্লেইন ইট ইন বাংলায়। আমরা আগের এপিসোডে দেখেছি উইল বায়ার্স কিভাবে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় আর 11 নামের এক অদ্ভুত মেয়ের আবির্ভাব হয়। আজকে আমরা দেখব সিজন 1-এর দ্বিতীয় এপিসোড। চলো দেখে নেওয়া যাক এরপর কি ঘটে। এপিসোডের শুরুতেই আমরা দেখি মাইক জঙ্গলে পাওয়া সেই রহস্যময়ী মেয়েটিকে, যাকে তারা এল বা 11 নামে ডাকছে এবং নিজের বাড়ির বেসমেন্টে লুকিয়ে রেখেছে। 11 খুব ভয় পেয়ে আছে, তেমন কিছু কথা বলছে না, শুধু নিজের হাতে করা 011 ট্যাটুটা দেখায়। মাইক তাকে খাবার আর বোন ন্যান্সির পুরনো কিছু জামা কাপড় দেয়। ডাস্টিন আর লুকাস প্রথমে 11কে নিয়ে সন্দিহায় থাকলেও মাইক তাকে বিশ্বাস করে। ছেলেরা যখন উইলের ছবি দেখায়, 11 উইলকে চিনে ফেলে। এরপর সে তার টেলিকাইনেটিক শক্তি ব্যবহার করে ডি&ডি বোর্ডের উইল চরিত্রের পুতুলটির দিকে ইশারা করে বোঝানোর চেষ্টা করে যে উইল বেঁচে আছে এবং কোথাও লুকিয়ে আছে। অন্যদিকে উইলের মা জয়েস বায়ার মরিয়া হয়ে উঠছে। সে আবারও একটি অদ্ভুত ফোন কল পায়, যেখানে শুধু স্ট্যাটিক আর উইলের হালকা শ্বাসের শব্দ শোনা যায়। ফোনটা আবার জ্বলে যায়, ঠিক আগেরবারের মতো। জয়েস ধীরভাবে বিশ্বাস করতে শুরু করে যে উইল বেঁচে আছে এবং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। সে অনেক ক্রিসমাস লাইট কিনে এনে সারা ঘরে টাঙিয়ে দেয়, এই আশায় যে উইল হয়তো এই লাইটগুলোর মাধ্যমে হ্যাঁ বা না জাতীয় উত্তর দিতে পারবে। তার এই আচরণে বড় ভাই জনেথন অর্থাৎ জয়েস বায়ারের বড় ছেলে বেশ চিন্তিত হয়ে পড়ে। পুলিশ চিফ হপার তার তদন্ত চালিয়ে যায়। সে উইলের বাবা লনি বায়ারের সাথে কথা বলে, সে কিনা পরিবারের প্রতি একেবারেই উদাসীন। তারপর দেখা যায় পুলিশ চিফ হপার হকিংস ল্যাবের কাছে যায় এবং দেখতে পায় ল্যাবের গেট সামান্য খোলা, যা খুবই স্বাভাবিক। তারপর ল্যাবের বাইরে ড্রেনেজ পাইপের কাছে সে একটা কাপড়ের ছেঁড়া টুকরো খুঁজে পায়, যেটা দেখতে অনেকটা হাসপাতালের গাউনের মতো। আসলে ওটা 11-এর গাউনের অংশ, যা সে পালিয়ে যাওয়ার সময় ফেলে এসেছিল। এদিকে মাইকের বড় বোন ন্যান্সি তার বয়ফ্রেন্ড স্টিভ হ্যারিংটনের বাড়িতে একটা পার্টিতে যায়। ন্যান্সির বেস্ট ফ্রেন্ড বার্ব অনিচ্ছা সত্ত্বেও তার সাথে যায়। পার্টিতে ন্যান্সি স্টিভের সাথে সময় কাটায় আর বার্ব কিছুটা একা বোধ করে। জনেথন উইলের খোঁজে জঙ্গলে ছবি তুলতে তুলতে স্টিভের বাড়ির কাছাকাছি চলে আসে। সে দূর থেকে পার্টির কিছু ছবি তোলে, যার মধ্যে বার্ব একা সুইমিং পুলের ধারে বসে থাকার ছবিও ছিল, যদিও জনেথন তখন সেটা খেয়াল করে না। পার্টিতে বার্বের হাত কেটে যায়। ন্যান্সি যখন স্টিভের সাথে উপরে ব্যস্ত, তখন বার্ব একাই পুলের ধারে বসে থাকে। তার কাটা হাত থেকে রক্ত পুলের জলে পড়ে, আর ঠিক তখনই জলের ভেতর থেকে কিছু একটা বার্বকে টেনে নিয়ে যায়, আর এবার থেকেও বার্বও উধাও। এই দৃশ্যটা খুবই ভয়ঙ্কর। তো বন্ধুরা, এই এপিসোডে আমরা দেখলাম 11-এর কিছু অবিশ্বাস্য ক্ষমতা আর বার্বের রহস্যময়ভাবে উধাও হয়ে যাওয়া। উইলের পর এবার বার্বও নিখোঁজ। কি এই রহস্যময় প্রাণী বা শক্তি যা হকিন্সের মানুষদের টার্গেট করছে? 11 কি সত্যিই উইলকে খুঁজে পেতে সাহায্য করতে পারবে? আর হকিন্স ল্যাবে আসলে কি চলছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন আমাদের পরবর্তী এপিসোড। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।